আসসালামু আলাইকুম। আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো হক। হক হচ্ছে দুই প্রকার, একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার পর কিছু নিয়ম নির্দেশনা দিয়ে দিয়েছেন যে কখনো যেন আল্লাহর সাথে কাউকে শরিক না করে। এটা হলো কবিরা গুনাহ। এই গুনাহ কখনো আল্লাহ তাআলা শিরিক যারা করে, আল্লাহ তাআলার সাথে যারা মিলায় বা শরিক করে, তাদের কখনো ক্ষমা পাবে না। আর কিছু হক আছে, আল্লাহর কিছু হুকুম আছে, যে হুকুমগুলা যেমন নামাজ বা জাকাত যদি কেউ না করে, আল্লাহ তাআলা যদি কখনো দয়া করে, কারণ সে রহমান রাহিম, সে কখনো যদি মনে করে তাহলে তাকে মাফ করে দিতে পারে। কিন্তু কেউ যদি তার সাথে শিরিক করে, এই শিরিক করাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না এবং তাকে কখনো ক্ষমা করবেন না। আর অন্যদিকে হলো বান্দার হক। মানুষ হয়ে মানুষ যদি অন্যের হক নষ্ট করে, টাকা পয়সা, ধন সম্পদ এগুলা অন্যায়ভাবে মেরে খায়, ডাকাতি করে, চুরি করে, অর্থাৎ একটা মানুষের এই সম্পত্তি, টাকা পয়সা যখন অন্য মানুষ এগুলা নষ্ট করে, মানে অনেকে আছে যে তাদের প্রভাব খাটিয়ে শক্তির জোরেও এগুলা আপনার নিজের আয়ত্তে নিয়ে নেয়, এগুলাকে তার বান্দার হক নষ্ট করা বলে। বান্দার হক নষ্টকে এটাও আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। কারণ কোনো লোক যদি অন্য কারো হক নষ্ট করে, তাহলে আল্লাহ তাআলা এই গুনাহ মাফ করবেন না। কখনো যদি এই মাপ পেতে হয়, ওই সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকেই মাপ নিতে হবে, তা না হলে আল্লাহ তাআলা এটা কখনো মাফ করবে না। কারণ বান্দার হক বান্দার কাছেই, যে যার হক নষ্ট করবে তার কাছে ক্ষমা চাইতে হবে। এটা আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না। হাসরের ময়দানে যদি কখনো কারো হক নষ্ট করা দায়ে সে যদি পাপী হয়, তাহলে ওই লোকটির কাছেই খুঁজে বের করে তার কাছেই মাপ নিতে হবে, তাছাড়া কেউ মাপ পাবে না। আল্লাহ তাআলা বান্দার হককেও ক্ষমা করেন না, কারণ বান্দার হক বান্দাই ক্ষমা করতে পারে। তাই এই সমাজের দেখা যাচ্ছে যে ভাই ভাইয়ের হক নষ্ট করতেছে, ভাই বোনের হক নষ্ট করছে, বোন ভাইয়ের হক নষ্ট করতেছে, বাবা ছেলের হক নষ্ট করতেছে, ছেলে আবার বাবার হক নষ্ট করতেছে। কারণ অনেকেই দেখা যাচ্ছে যে বাবা তার ছেলের নির্দিষ্ট পাওনাটুকু দিচ্ছে না। দেখা যাচ্ছে যে ছেলে তার বাবার ওপর নির্ভর করে সে ঠকে যাচ্ছে, বাবা তার সন্তানকে ঠকাচ্ছে, আবার সন্তানও কখনো বাবাকে ঠকাচ্ছে। এই যে হক কখনো নষ্ট করা যাবে না, কারণ হক নষ্ট করলে এতে যদি তার কাছ থেকে ক্ষমা না চাওয়া হয়, তাহলে আল্লাহ তাআলা যেহেতু ক্ষমা করেন না, অতএব ওই ব্যক্তি আমি যদি কারো হক নষ্ট করি বা আপনি যদি কারো হক নষ্ট করার পরে ওই ব্যক্তি যদি পৃথিবীতে না থাকে, তাহলে কিন্তু ক্ষমার আর কার কাছ থেকে নিব, কার কাছে যাব? কারণ পৃথিবীতে ওই ব্যক্তি নাই, অতএব ওটা আর ক্ষমা কখনো হবে না, এটা তার কাছে আমি ঋণী থেকে যাব। এই জন্যই বলি যে আমরা যারা পৃথিবীতে বেঁচে আছি, কখনো অন্যায়ভাবে কারো হক নষ্ট করব না। হক নষ্ট করা ভালো না। হয়তো হক নষ্ট করিয়া কিছুদিন ভালো থাকা যায়, অন্যর হক নষ্ট করে, অন্যর টাকা পয়সা আত্মসাৎ করে, অন্যের জমাজমি নিয়ে থাকা যায় কিছুদিন, কিন্তু দেখবে শেষ জীবনে হলেও এই পরিস্থিতি তাকে ভোগ করতেই হবে। ইহকালেও তাকে পরিস্থিতি ভোগ করতেই হবে, এবং মরার পরে তো আছেই। তাই হক এমন একটা শব্দ, যে শব্দ আল্লাহ তাআলা সিরিয়াসভাবে এটা আমাদের উপরে বাতিয়ে দিয়েছেন, যে তোমরা কখনো অন্যের হক নষ্ট করো না, অন্যর সাথে বেঈমানি করিও না, অন্যের সম্পত্তি নষ্ট করিও না, অন্যর সয় সম্পত্তি টাকা পয়সা চুরি করিও না,
অন্যকে ঠকায়ও না। অন্যকে ঠকাইলে নিজেও ঠকবে, এবং এটার যদি মাপ না চাওয়া হয় তাহলে কাল হাসরের ময়দান পর্যন্ত আপনি তার কাছে ঋণী থাকবেন। তাই হক নষ্ট করবেন না, কখনো মনের অজান্তেও না। চেষ্টা করবেন আপনার দ্বারা কখনো যেন কারো হক নষ্ট না হয়। আসসালামু আলাইকুম।